স্বাগত জানাচ্ছি বাংলাদেশ সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। দেশে করোনায় সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড, ১৫৩ জনের প্রাণহানির দিনে আক্রান্ত শনাক্ত ৮.৫ সহস্রাধিক। সিলেটে করোনা টিকা নিবন্ধনের জন্য জনশক্তি অফিসে প্রবাসীদের ভিড়, স্বাস্থ্যবিধি লঙ্ঘিত, ভোগান্তির অভিযোগ। পরিচ্ছন্ন নগরী গড়তে সিলেট নগরীর মদিনা মার্কেটে সিটি কর্পোরেশনের অভিযান চালিয়ে যাওয়ার ঘোষণা মেয়র আরিফের। লকডাউনে সিলেটের রাস্তায় বেড়েছে মানুষের উপস্থিতি, স্বাস্থ্যবিধি নিশ্চিত ও লকডাউন বাস্তবায়নে মাঠের র্যাব, পুলিশ ও সেনাবাহিনী। সিলেটে ২ শতাধিক আক্রান্ত শনাক্তের দিনে করোনায় ২ জনের মৃত্যু, সুস্থ হলেন আরও ১৫০। দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশে গেল ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫৩ জনের মৃত্যু হয়েছে, যা দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ পর্যন্ত করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ১৫,০৬৫ জনের। এর আগে গেল ১ জুলাই ১৪৩ জন, ২ জুলাই ১৩২ জন ও ৩ জুলাই ১৩৪ জনের মৃত্যু হয়েছিল। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গেল ২৪ ঘন্টায় সারা দেশে নমুনা সংগ্রহ করা হয় ২৯,৩১৫ জনের, আর পরীক্ষা করা হয় ২৯,৮৭৯টি। এর মধ্যে আক্রান্ত শনাক্ত হন ৮,৬৬১ জন। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৮.৯৯%। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৭,২৩,৫৬০টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪.০৫%। আর মোট আক্রান্ত শনাক্ত হয়ে দাঁড়িয়েছেন ৯,৪৪,৯১৭ জনে। গেল ২৪ ঘন্টায় মারা যাওয়া ১৫৩ জনের মধ্যে ৫১ জনই খুলনার। এছাড়া ঢাকায় ৪৬, চট্টগ্রামে ১৫, রাজশাহীতে ১২, বরিশালে ৩, সিলেটে ২, রংপুরে ১৫ এবং ময়মনসিংহে ৯ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে ৯৬ জন পুরুষ এবং ৫৭ জন নারী। এদের মধ্যে ৯ জন বাসায় মারা গেছেন আর ৩ জনকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৫,০৬৫ জনের মধ্যে পুরুষ ১০,৬৭৬ জন এবং নারী ৪,৯৮৯ জন। গত বছরের ৮ই মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা ভাইরাসের শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ই মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়। সিলেটের উপশহরস্থ জনশক্তি ও কর্মসংস্থান অফিসে করোনা টিকার জন্য রেজিস্ট্রেশন কার্যক্রমের ৩য় দিন ছিল উপচে পড়া ভিড়। সেই ভিড় উপেক্ষা করে সেবা কার্যক্রম অব্যাহত রাখতে গিয়ে গলদঘর্ম হয়েছে প্রতিষ্ঠানের কর্মচারীরা। তবু মানুষের অভিযোগ ছিল ভোগান্তি নিয়েই। করোনার টিকার নিবন্ধন করতে আসা প্রবাসীদের এই ভোগান্তিকে পুঁজি করে টাকা হাতিয়ে নিতে তৎপর ছিল দালাল চক্র। মুজাম্মেল হকের তোলা ছবিতে হাসান মোহাম্মদ শামীমের রিপোর্ট। করোনা সংক্রমণ ঠেকাতে দেশে যে কঠোর লকডাউন চলছে, সিলেটের জনশক্তি ও কর্মসংস্থান অফিসের এই চিত্র দেখে তা বোঝার উপায় নেই। উপচে পড়া ফিরে নেই সামাজিক দূরত্বের বালাই, নেই স্বাস্থ্যবিধি কিংবা ন্যূনতম সুরক্ষার পরিবেশ। অথচ এসব মানুষজন এসেছেন করোনা থেকে সুরক্ষিত থাকতে ভ্যাকসিন নেওয়ার রেজিস্ট্রেশন করতে। সরকার করোনা টিকায় অগ্রাধিকার দেওয়ায় খুশি প্রবাসীরা, কিন্তু নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে এসে অভিযোগের শেষ নেই তাদের। ভুক্তভোগী হইলাম আমরা আইসি ভ্যাকসিন মারার লাগিয়া আবার সাথে সাথে ইনো দেখা যায় দলাল আসন, দলাল হলে তারা পয়সা ৫০০ খেরোর কাছ থেকে ৫০০ ১,০০০ লইয়া তারা ভিতরে আমাইয়া এগুলা কাগজটা আগে আই নয় বা কি আপনার অসুবিধা আপনি কোন এটা তো কইতো না, তখন আপনার নম্বর দিলা, ফোন দেই আমি, আপনি আবার ফোন ধরি না, নম্বর কেন দিলা, কেন দিয়ে আমরা রানি করেন কোন কারণে, আমরা কি অন্যায় করছি নাকি? এটা নানা কারণে টানা ৩ দিনে এসেও অনেকে পারেননি নিবন্ধন করতে। আবার কারো কারো কাছ থেকে দালাল চক্র হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত টাকা। শৃঙ্খলা না থাকায় কেউ আগে এসেও পাচ্ছেন না নিবন্ধনের কাগজ, আবার কেউ বা পরে এসেও নিবন্ধন করে ফিরছেন বাড়ি, এমন অভিযোগ নিবন্ধন করতে আসা অনেক প্রবাসীর। তো আমি একটু আগে কথা বলতে আপনাদের এইরকম ধাক্কা মারে, বলে যে বেটা বাইরে যা, আর সব কিছু বন্ধ করে দিব, তোর ফাইল যা আছে সব ছিঁড়িয়ে ফেলাই দিব, এরকম খারাপ ব্যবহার করে।
ফ্লাইট জুনের 6 তারিখ আসলে মিস হয়ে গেছে। এখন তারা যে ব্যবস্থা করেন, কালকে আইসি আইয়া সিরিয়াল দিছে কইছে কালকে আসার জন্য। কোনো গাড়ি নাই, পুলিশে একটাই। আমরা যে আইতো সমস্যা হয়, লাইন সকাল থেকে দাঁড়াইছি, এখানে লাইনে দাঁড়াইতে পারছি না, তারা তাড়িয়ে দেয়, তো লাইন সিধা হয় না। এখানে গেলে গালাগালি করে অনেক লোককে। আর সংশ্লিষ্টরা বলছেন জনবল সংকট ও মাঝে মধ্যে সার্ভার ডাউন হয়ে যাওয়ায় সেবা দিতে বেগ পেতে হচ্ছে তাদের। তারপরও তারা প্রবাসীদের ভ্যাকসিন প্রাপ্তি নিশ্চিতে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। এই কার্যক্রমে যারা যারা সম্পৃক্ত আছে বা আমাদের যে প্রবাস কর্মী ফেরত আছে, যারা দুঃখে কষ্টে আছে, তাদের সেবা দিতে পারছি যে আমরা সময় মতো। জানি না কতটুকু আল্লাহ সাকসেস করবেন, সে আলোকে আমরা আমাদের মতো যথাসাধ্য আমরা চেষ্টা করছি তাদের সেবাটা দেওয়ার জন্য। আর সেবার মূল কারণ হলো বিদেশ ফেরত কর্মী যারা ভিসা আছে, ছুটিতে আসছে, যেতে পারছে না, তার জন্য আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় যে উদ্যোগ নিয়েছেন, সেটা দেশবাসীর জন্য একটা শুভ সংবাদ। আল্লাহর রহমতে এই শুভ সংবাদের আলোকে আমাদের এই কার্যক্রম সফলভাবে এটা হবে। তাছাড়া আমাদের দেশের যে প্রবাসী কর্মীরা আসছেন, তাদের রেজিস্ট্রেশন করতে এখন বাধ্যতামূলক করা হচ্ছে, যেহেতু তাদের ভ্যাকসিন দিতে হবে। এই রেজিস্ট্রেশন না করলে স্বাস্থ্য মন্ত্রণালয় এই ভ্যাকসিন দিবে না। এই রেজিস্ট্রেশন করার উদ্দেশ্য হলো একটা তালিকা তৈরি করা। এই তালিকার মাধ্যমে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা নিতে পারব। তবে ভোগান্তি এড়াতে যে কেউ চাইলে আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে খুব সহজেই এই নিবন্ধন করতে পারবেন। এজন্য কর্মসংস্থান অফিসে সশরীরে আসারও কোনো দরকার নেই জানালেন সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তারা। হাসান মোহাম্মদ শামীম, বাংলা ভিউ, সিলেট। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, করোনা মহামারীর উচ্চ ঝুঁকির এই সময়ে মানুষকে শারীরিক দূরত্ব বজায় রাখতে, মাস্ক পরতে ও কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে বারবার অনুরোধ করা হচ্ছে, কিন্তু কিছু মানুষ কিছুতেই এসব শুনতে ও মানতে চাচ্ছেন না। তাই স্বাস্থ্যবিধি নিশ্চিতে সিটি কর্পোরেশনের অভিযানে নেমেছে। স্বাস্থ্যবিধির পাশাপাশি ফুটপাত ও রাস্তা দখলকারী হকার উচ্ছেদ অভিযানও চলবে। তাই স্বাস্থ্যবিধি নিশ্চিতে সিটি কর্পোরেশন অভিযানে নেমেছে। স্বাস্থ্যবিধির পাশাপাশি ফুটপাত ও রাস্তা দখলকারী হকার উচ্ছেদ অভিযানও চলবে। রোববার দুপুরে সিলেট নগরীর মদিনা মার্কেটে অভিযান পরিচালনার সময় সিটি মেয়র তিনি এসব কথা বলেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র আরিফ বলেন, মানুষের শুভবুদ্ধির উদয় না হলে এরকম অভিযান কেয়ামত পর্যন্ত চলবে। পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়তে কাউকে ছাড় দেওয়া হবে না। অভিযানের সময় মদিনা মার্কেটের রাস্তায় দোকান নিয়ে বসা সবজি ও ফল ব্যবসায়ীদের মালামাল জব্দ করেন মেয়র আরিফ। এসব মালামাল পরে ট্রাকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় নগর ভবনে। অভিযানকালে মেয়রের সাথে ছিলেন সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়। যানজটমুক্ত ও পরিচ্ছন্ন সিলেটের নগরী গড়তে অবিরাম কাজ করে যাচ্ছে সিটি কর্পোরেশন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। এ লক্ষ্যে চলতি বছরের শুরু থেকে নগরীর বন্দরবাজার চৌহাট্টা সড়কে রিকশা, লেগুনা ও ভ্যান চলাচল বন্ধ করা হয়। এছাড়াও নগরীর ফুটপাত ও গুরুত্বপূর্ণ সড়কগুলোকে হকারমুক্ত করতে লালদিঘির পাড়ে প্রায় 1200 হকারকে পুনর্বাসন করে সিসিক। কিন্তু তারপরও কিছু হকার নগরীর বিভিন্ন স্থানে রাস্তা ও ফুটপাত দখল করে পণ্য বিক্রি করেন। তাদের উচ্ছেদও নিয়মিত অভিযান চালায় সিসিক ও ট্রাফিক পুলিশ। আসলে এই রাস্তাটা তো আমার না, এই রাস্তা সড়ক জনপদ বিভাগের। আমি আমার জনগণের সহযোগিতার সাহায্যের জন্য আমরা এটা এনওসি নিয়ে আসছি। এই দেখেন না, লাইটের খুঁটি বসাইছি। এখন এই প্যান্ডামিকের কারণে সরাইতে পারতেছি না। এই লাইটের খুঁটি এখানে সরে গেলে এখানে মূল কালভার্টের মুখে যে ব্যারিয়ার করা আছে, যেখানে 8 ফিট ক্লিয়ার থাকার কথা, সেখানে মাত্র 1.5 ফিট আছে। তো পানি ফুলে তো রাস্তার উপরে ফুটবে। এবং আপনার ডান সাইডের রাস্তা অনেক নিচু, বাম সাইড অনেক উঁচু। তো কাজে আমাদের এই লেভেলটা আমাদের মনে হয় এই বছর যদি কষ্টমষ্ট হয়, সামনের বছর আর এখানে কোনো পানি দেখবেন না। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সারা দেশে 7 দিনের লকডাউন চলছে। রোববার লকডাউনের চতুর্থ দিনে সিলেট নগরের বিভিন্ন সড়কে আগের 2 দিনের চেয়ে মানুষের উপস্থিতি ছিল কিছুটা বেশি। তবে লকডাউন বাস্তবায়নে তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নগর ঘুরে দেখা গেছে সকাল থেকে রাস্তায় বের হন কর্মজীবীরা। রিকশার গন্তব্যে ছুটেছেন অনেকে, কেউ কেউ যাচ্ছেন হেঁটে, চলছে ব্যক্তিগত গাড়িও। ভ্যানে বিক্রি হচ্ছে শাকসবজি।
খুলছে নিত্যপণ্যের কিছু দোকানও। এদিকে সিলেট নগর জুড়ে সচেতনতা বাড়াতে ও নগরবাসীকে সচেতন করতে বিভিন্ন সড়কে মাইকিং করছে সিলেট সিটি কর্পোরেশন, সেনাবাহিনী, র্যাব ও পুলিশ। প্রধান সড়কগুলোতে পুলিশের টহল অব্যাহত ছিল। সকাল থেকেই চেকপোস্ট বসিয়ে কঠোর অবস্থান নেয় পুলিশ। মানুষকে থামিয়ে গন্তব্য ও তার কারণ জিজ্ঞাসা করেন র্যাব, পুলিশ ও সেনা সদস্যরা। লকডাউন বাস্তবায়ন করতে ও সরকারি আদেশ অনুযায়ী করোনা সংক্রমণ মোকাবিলায় মানুষের চলাচল সহ অন্যান্য বিষয়ে কঠোর বিধিনিষেধ নিশ্চিত করতে নগরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বাইরে যারা বের হয়েছেন তারা সন্তোষজনক উত্তর দিতে না পারলে জরিমানাও করা হয়। দক্ষিণ সুরমা হুমায়ুন রশিদ চত্বরে অভিযান চালায় র্যাব। এ সময় র্যাব ৯-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু মুসা মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, লকডাউন বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। গুরুত্বপূর্ণ মোড়ে চেকপোস্ট বসিয়ে অভিযান অব্যাহত আছে। কেউ লকডাউন না মেনে বাহির হলে তার বিরুদ্ধে নেওয়া হচ্ছে আইনি ব্যবস্থা। এ সময় লোকজনের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করেন র্যাব ৯ অধিনায়ক। যে আমরা লকডাউনের যে নির্দেশনাগুলো ইম্পোজ করার চেষ্টা করছি, এর পাশাপাশি অপরাধ দমনেও কিন্তু আমাদের টিমগুলো কাজ করছে। আপনারা জেনে থাকবেন যে এই লকডাউনের মাঝখানেও যে অপরাধগুলো সংঘটিত হচ্ছে, সেক্ষেত্রে অপরাধী ধরা এবং আইন শৃঙ্খলা রক্ষাও আমরা একসাথে কাজ করছি। স্বাস্থ্য সচেতনতা বা লকডাউনের প্রতি যে মানুষের মেনে চলার যে প্রবণতাটা, এটা আমরা স্বতঃস্ফূর্তভাবে লোকজনের মাধ্যমে সিলেটবাসীর মধ্যে দেখতে পাচ্ছি। সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে আরও 2 জনের প্রাণহানি ঘটেছে। ফলে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 483 জনে। গেল 24 ঘন্টায় বিভাগে আক্রান্ত শনাক্ত হয়েছেন 228 জন আর সুস্থ হয়েছেন 147 জন। রোববার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বিভাগে গেল 24 ঘন্টায় যে 228 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন তাদের মধ্যে 136 জনই সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জের 22 জন, সুনামগঞ্জের 17 জন, মৌলভীবাজারের 21 জন ও ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন 32 জন। নতুন 228 জন নিয়ে সিলেট বিভাগে মোট করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়ালো 26,714 জনে, যাদের মধ্যে সিলেট জেলায় 17,699 জন, সুনামগঞ্জের 3,056 জন, হবিগঞ্জের 2,838 জন ও মৌলভীবাজারের 3,121 জন। একই দিনে সিলেট বিভাগে নতুন করে আরও 147 জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন, যাদের মধ্যে 127 জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে 6 জন সুনামগঞ্জের ও 14 জন মৌলভীবাজার জেলার। এ নিয়ে বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো 23,980 জনে, যাদের মধ্যে সিলেট জেলার 16,316 জন, সুনামগঞ্জের 2,836 জন, হবিগঞ্জের 2,110 জন ও মৌলভীবাজারের 2,718 জন। সর্বশেষ তথ্য অনুযায়ী সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 2 জন। এই 2 জনই সিলেট জেলার। আর মোট মারা যাওয়া 483 জনের মধ্যে সিলেটের 395 জন, সুনামগঞ্জের 33 জন, হবিগঞ্জের 19 জন ও মৌলভীবাজারের 36 জন। এদিকে সিলেটের 4 জেলা মিলে 406 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের 381 জনই সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন। এছাড়া সুনামগঞ্জে 8 জন, হবিগঞ্জে 2 জন ও মৌলভীবাজারে 15 জন চিকিৎসা নিচ্ছেন। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী আঞ্চলিক ভাষার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।